যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন এবং মেক্সিকো, লাতিন আমেরিকা ও ভারতীয়দের দেশগুলোতে ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারও একই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। যুক্তরাজ্য জুড়ে ব্লিটজ নামে পরিচালিত এই অভিযান ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, কনভেনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার জায়গায় বিশেষভাবে পরিচালিত হয়েছে, যেখানকার অধিকাংশ কর্মী অভিবাসী শ্রমিক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার নিজেই এই অভিযান তদারকি করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, গত জানুয়ারিতে রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে। 828টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় 48% বেশি। একই সঙ্গে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 609, যা গত বছরের তুলনায় 73% বেশি। এছাড়া জানা গেছে যে অবৈধ অভিবাসীদের ধরতে আরও ধারাবাহিক অভিযান চালানো হতে পারে। ট্রাম্পের মতোই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সরকারও অবৈধ অভিবাসীদের বিমানে চাপিয়ে তাদের দেশে ফেরত পাঠাতে পারে এ বিষয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। এই পদক্ষেপগুলি রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। তবে সরকার এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজারের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।